ভিসা প্রক্রিয়া দালাল মুক্ত ও সাশ্রয়ী করতে ভিসা সত্যায়িত করার উদ্যোগ নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। তাছাড়া কাজের জন্য ফ্রি ভিসায় কুয়েত যাওয়া বেআইনি বলে সতর্ক করা হয়েছে। কুয়েত থেকে আলামিন সরকারের পাঠানো রিপোর্ট। অসাধু দালাল চক্রের খপ্পরে পড়ে স্বপ্নভঙ্গ হয় কুয়েত যেতে চাওয়া বাংলাদেশিদের। ভিসা যাচাই বাছাই করতে না পেরে দালালদের খপ্পরে পড়েন তারা। তাছাড়া কাজের কথা বলে দালালদের মাধ্যমে ফ্রি ভিসায় কুয়েতে যান অনেকেই। ফ্রি ভিসায় কুয়েতে আসার পর অনেকে কফিল পান না, সুযোগ থাকে না ভিসা মেয়াদ বাড়ানোর। এমন ভিসা বেআইনি হওয়ায় পুলিশের অভিযানে দেশে ফিরতে হয় প্রবাসীদের। ভিসা প্রক্রিয়া দালাল মুক্ত করার মাধ্যমে প্রবাসীদের স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের কোনো ভিসা দিতে হলে তা দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করার নিয়ম যুক্ত করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। এখানে বাংলাদেশি প্রবাসী যারা আসছেন কুয়েতে কোনো মালিকের বাসায় কাজ করার জন্য, আমরা জানি দুই রকম ভিসা এখানে আসে। একটা কোম্পানি ভিসাতে আসেন, আর একটা ব্যক্তিগত কারো বাসায় হয়তো গৃহকর্মী হিসাবে, ড্রাইভার হিসেবে বা কুক হিসেবে অনেকে আসেন এখানটাতে। তো যারা ব্যক্তিগত এরকম কোনো মালিকের বাসায় কাজ করার জন্য আসছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রতারিত হওয়ার সংখ্যাটা বেশি। কারণ তারা যে ভিসাগুলো আনছেন, তার কাছ থেকে আনছেন, সেটা বৈধতা আছে কিনা সেগুলো তারা যাচাই করতে পারছেন না। বাংলাদেশ দূতাবাসের এমন চিন্তাকে সাধুবাদ জানান সাধারণ প্রবাসীরা। যে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যে কোনো কুয়েতি বা যার আন্ডারে কাজ করবে, যে স্পন্সর হবে, তাকে গিয়ে ওই জায়গাতে ভিসাটা সত্যায়িত করতে, এমনকি কন্ট্রাক্ট পেপার সাইন করতে হয়, যে তার সম্পর্কে সকল তথ্যগুলো দিতে হয়। বাংলাদেশ দূতাবাসের ভিসা সত্যায়িত করার উদ্যোগে কুয়েতে ভিসা পাওয়া সাশ্রয়ী হবে বলে মনে করছেন প্রবাসীরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।